ইতিমধ্যে অনেক প্রার্থীরা কোটি কোটি টাকা নির্বাচনের প্রচারণায় খরচ কিন্তু করে সম্পন্ন করে ফেলেছেন এবং একজন উপদেষ্টা দেখলাম বলছেন আগামী নির্বাচনে নাকি যিনি আবার নির্বাচন করতে চান 15 থেকে 20 কোটি টাকা নাকি খরচ হবে। অনেক কথা বলছে কিন্তু আসল কথা বলছে না যে আপনাকে সামরিক পাহারা বসিয়ে তারপরে আপনাকে অভ্যুত্থানের পরে তারপরে আপনাকে একটা নির্বাচন করতে হবে। ইলেকশন কমিশনের একার পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব না। আমি এখনো পর্যন্ত প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে নিয়ে আমরা নির্বাচনটা করতে চাই। আমি প্রফেসর ইউনূসকে বলেছিলাম মাঝখানে, মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না। আমরা আপনার অধীনেই, আমরা 17 বছর ধরে যে নির্বাচনের প্রতীক্ষা করছি, এই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন আমরা সম্পন্ন করতে চাই। আমি আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা রাজনৈতিক দল এবং ভোটার তো এখন প্রায় 12,76,00,000 বেশি। এই মানুষের সাধারণ যে প্রত্যাশা, সাধারণ যে আকুতি, সরকার এটাকে বিবেচনার মধ্যে তারা এটাকে নেবেন। নির্বাচন কমিশনের জন্য ইতিমধ্যে আমরা বক্তব্য দিয়েছি। নির্বাচন কমিশন আরপিওর তারা যে বিধান জারি করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই তারা একটা অন্যায় কাজ তারা করেছেন। তারা প্রজ্ঞার পরিচয় দেননি, অদূরদর্শিতার তারা পরিচয় তারা দিয়েছেন। যারা স্টেক হোল্ডার, যারা প্রধান অংশীজন, তাদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে, যেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, আপত্তি হয়েছে, প্রবলভাবে অনেকগুলো ধারা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। আমরা অনেক আলোচনা, কিন্তু গোটা নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করার ব্যাপারে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে অথবা আচরণবিধিতে আমরা দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না। বরং জামানতের পরিমাণ এখন দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে প্রার্থীদের। নির্বাচনের প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা এটা আগের চেয়ে 25 লক্ষ টাকা যেটা ছিল, এখন 35 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত এটা উন্নীত হবে, ভোটার প্রতি যদি 10 টাকা করে যদি আমরা ধরি। আর অপ্রদর্শিত ব্যয়, ইতিমধ্যে অনেক প্রার্থীরা কোটি কোটি টাকা নির্বাচনের প্রচারণায় খরচ কিন্তু করে সম্পন্ন করে ফেলেছেন এবং একজন উপদেষ্টা দেখলাম বলছেন আগামী নির্বাচনে নাকি যিনি আবার নির্বাচন করতে চান 15 থেকে 20 কোটি টাকা নাকি খরচ হবে। এটা যদি একজন উপদেষ্টা যদি এই কথা বলতে পারেন, তাহলে আগামী নির্বাচন যে একটা বেসুমার টাকার খেলায় পর্যবেসিত হবে, তো এটা তো বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই। সাধারণ যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এটা বুঝতে পারে। তাহলে যেটা হবে, বজ্র আটনি ফসকা গেরো, এত আলোচনা, এত জুলাই সনদ, এত সংস্কার, গোটা নির্বাচনী ব্যবস্থার যদি এই সংস্কার যদি করা না যায়, টাকার খেলা যদি বন্ধ করা না যায়, তাহলে আগামী পার্লামেন্ট বাস্তবে বিত্তমান ব্যবসায়ী ধনী এবং লুটেরা মাফিয়াদের আরেক ধরনের ক্লাবও পর্যবেসিত হবার ঝুঁকি তৈরি করবে। আমরা নিশ্চয়ই সে ধরনের কোনো নির্বাচন নিশ্চয়ই আমরা দেখতে চাই না। অনেক কথা, ওই যে আছে না রবীন্দ্রনাথের, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, অনেক কথা বলছে কিন্তু আসল কথা বলছে না। টাকার খেলার যে কথা, বেসুমার দৌরাত্ম্য, এগুলো নিয়ে কোনো কথা কিন্তু আমরা দেখছি না। সেজন্য ইলেকশন আরও নানা প্রশ্ন আছে। আমরা বলেছি না ভোটের বিধানটা শুধুমাত্র যেখানে একজন প্রার্থী সেখানে না, 300 আসনে না ভোটের বিধানটা থাকা দরকার। ইত্যাকার অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের আছে। আইন শৃঙ্খলা রক্ষা, বেসামরিক প্রশাসন এখনো পর্যন্ত পেশাদারি ভূমিকায় তারা আসতে পারেননি, তারা এখনো পর্যন্ত। আর কবে তারা আসবেন? এবং এখানে সরকার সশস্ত্র বাহিনীর প্রায় 1 লক্ষ সদস্যকে তারা ডিপ্লয় করার তারা প্ল্যান করছেন। আপনারা জানেন, প্রতিটা ভোট কেন্দ্রে সশস্ত্র বাহিনীর পাহারা দিয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, আনসার, ভিডিপি যা যা আছে সবাই থাকার পরেও সামরিক প্রহরায় যদি অভ্যুত্থানের পরে যদি জাতীয় নির্বাচন করায় যদি আমাদের নিয়তি হয়ে থাকে, এটা রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের রাজনৈতিক পরাজয়, দুর্ভাগ্যের জায়গাটা, যে আপনাকে সামরিক পাহারা বসিয়ে তারপরে আপনাকে অভ্যুত্থানের পরে তারপরে আপনাকে একটা নির্বাচন করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে
হয়তো আমরা সে পথেই যাচ্ছি এবং এটা রাজনৈতিক দল নেতৃত্বের প্রতি এক ধরনের অনাস্থারও এক ধরনের বহিঃপ্রকাশ। এটা এক ধরনের রাজনৈতিক পরাজয়ও। এটা বিবেচনার মধ্যে এগুলো নেওয়া দরকার। এবার নির্বাচনে হয়তো সশস্ত্র বাহিনীর সদস্যরা ডিপ্লয় করতে হবে, অন্য কোনো পথ হয়তো আমাদের জন্য থাকবে না, কিন্তু এটা একটা বাজে উদাহরণও কিন্তু এটা কিন্তু তৈরি করবে। তো আপনি 54 বছর যে রাষ্ট্রের বয়স, এত বড় জাগরণ, এত বড় অভ্যুত্থান, হাজার হাজার শহীদ, অভ্যুত্থানের অংশীজনরা নিজেরা একটা ফেয়ার প্লে, একটা ফাউল ছাড়া তারা একটা খেলবেন, নির্বাচন করবেন, এ ধরনের ন্যূনতম সংস্কৃতি যদি তৈরি করতে না পারেন, তাহলে এই রাজনৈতিক দল, এই নেতৃত্বরা কিভাবে তারা দেশ চালাবেন ভবিষ্যতে? আমি মনে করি ইলেকশন কমিশনের একার পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব না, কিন্তু এখানে সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার আসলেই তারা একটা সিদ্ধান্তমূলক জায়গা থেকে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তিনি যেটা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান, তাহলে এই নির্বাচনের জন্য তার পলিটিক্যাল উইল, রাজনৈতিক সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি তাদের উচিত হবে দ্রুত ইলেকশন কমিশন, রাজনৈতিক দল, ভোটার, জনগণ সবাইকে আস্থার মধ্যে নেওয়া।